তাহলে আমাদেরও অসুখ হবে। এখান থেকে যাও বলছি। এই কুয়ো থেকে কখনো পানি নিতে আসবে না। আজ আমার দুঃখের সময় এরা এমন করছে। এই গ্রামে মা দেখো, বাবা ওখানে পড়ে আছে। বাবা, তোমার কি হয়েছে? এখানে এভাবে পড়ে আছো কেন? বাবা, কথা বলো। কি হয়েছে তোমার? আর তোমার দেহটার এ কি অবস্থা? এ কি হয়েছে তোমার? বদর, তোর বাবা যে আর নেই। আমার কি বড় সর্বনাশ হয়ে গেল। তোমার এ কি হলো? আমাদের ছেড়ে এভাবে চলে গেলে কেন? আমাদের এবার কি হবে? মা, বাবাকে ছাড়া আমরা এবার কি করে থাকবো? বুদরের বাবাকে সবাই মিলে মাটি দিয়ে দেয়। বুদরা তার মা কবরস্থানে কাঁদতে থাকে। ভোদর, এবার আমাদের সংসার চলবে কি করে? ঘরে যা কিছু ছিল সব তো শেষ। তোকে রান্না করে দেওয়ার মতো আমার কাছে আর তেমন কিছু নেই বাবা। কাল থেকে আমি আর স্কুলে যাব না। বাবার সাথের মাছগুলো দেখাশোনা করব আর কোনো একটা কাজ খুঁজবো। তাহলে আমাদের দুজনের ঠিক দিন পার হয়ে যাবে। দেখো, এই বয়সে তুই আর কি কাজ করবি? কাল থেকে আমি বরং লোকের বাড়িতে কাজ করব। যে দুটো পয়সা পাবো তোর পড়াশোনার খরচ চালাবো। তুই বরং পড়াশোনা করিস। তোকে আমি অন্যের বাড়িতে কাজ করতে দিতে পারবো না। তুমি চিন্তা করো না মা, আমি কোনো না কোনো কাজ পেয়ে যাব আর সবকিছু সামলে নেব। তোমাকে এই বয়সে আমি লোকের বাড়িতে কাজ করতে দেব না মা। পরের দিন মা, আমি কাজ করতে যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো। সাবধানে যাস বাবা। তুই এখন আমার একমাত্র সম্বল। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এবার আসি। বুধু তার মাকে বলে গেল, আমি কাজের সন্ধানে বের হচ্ছি। এদিকে সন্ধ্যা নেমে আসলো। সারাটি দিন ধরে একটা কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজই তো খুঁজে পেলাম না। এদিকে রাত হয়ে গেল। যাই, বাড়ি ফিরে যাই। ফিরে এসেছিস? হ্যাঁ মা, সারাদিনে কোনো কাজ খুঁজে পেলাম না। কেউ কাজ দিল না ছোট বলে। কাল আবার কাজ খুঁজতে যাব। তোর এত কষ্ট করে কাজ খোঁজার দরকার নেই। তুমি চিন্তা করো না, আজ কাজ পাইনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই কোনো কাজ পাবো। পরের দিন সকালে আবারও বুধু চলে যায় কাজের সন্ধানে। মা, আমি আজ আবার কাজ খুঁজতে যাচ্ছি। ঠিক আছে বাবা, যা। আমি তোর জন্য রান্না করে রাখবো। তাড়াতাড়ি ফিরে আসবি, দুজনে একসাথে খাবো। আজও কোনো কাজ পেলাম না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আরে, এটা কিসের দোকান? মনে হচ্ছে কোনো পুরোনো কাজ প্লাস্টিকের জিনিসের দোকান। কেউ একজন দেখছে এগুলো বিক্রিও করছে। তাহলে আমি এটাই করব। যাই, কিছু জিনিস কুড়িয়ে আনি। বুধু সে পুরানো বাঙ্গারের জিনিসগুলা নিয়ে বিক্রি করতে লাগলো। আরে, এ তো দেখছি ওই জেলের ছেলেটা। ছি ছি, কি থেকে জিনিস কুড়িয়ে বিক্রি করছে। বুধু সেই বাঙ্গারি বিক্রি করে করে নিয়ে এই নাও মা, দেখো, আমি চাল আর কিছু আলু কিনে এনেছি। এগুলো রেখে দাও আর আমাকে কিছু খেতে দাও। প্রচুর খিদে পেয়েছে। ঠিক আছে বাবা, তুই একটু বস। আমি পাশের কুয়ো থেকে পানি নিয়ে আসছি। আরে দেখো, জেলের গিন্নি জল নিতে এসেছে। এর ছেলে তো ওই পাশের ময়লা থেকে জিনিস কুড়িয়ে বিক্রি করে। একে এখান থেকে পানি নিতে দেওয়া যাবে না, তাহলে আমাদেরও অসুখ হবে। এখান থেকে যাও বলছি। এই কুয়ো থেকে কখনো পানি নিতে আসবে না। আজ আমার দুঃখের সময় এরা এমন করছে। এই গ্রামে তো একটাই কুয়ো, তাহলে আমরা কোথা থেকে পানি নেব? এখান থেকে পানি না নিলে আমরা খাবার পানি কোথায় পাবো? জেলের বউ চলে আসে। সে এবার মনে হচ্ছে আমাদের ওই পুকুর থেকেই পানি নিয়ে খাওয়া লাগবে। আমি বরং ওখানেই যাই। ময়লা থেকে জিনিস কুড়ালে কি মানুষ ময়লা হয়ে যায়? কি ভাগ্য হলো আমাদের। জেলের বউ দুঃখহারা হয়ে সেই ময়লাওয়ালা পুকুরে চলে আসে পানি নেওয়ার জন্য। কিন্তু এই পানি তো খুব নোংরা। আমরা খাবো কি করে এই পানি? এ কি, আমাদের পুকুরে ওটা কি?
কে তুমি? এখানে কি করছো? আমাকে দেখে ভয় পেও না, আমি হলাম জলপরি। আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার স্বামী একদিন আমার প্রাণ বাঁচায় আর তোমাদের এই পুকুরে রেখে যায়। সেজন্য আমি আজ বেঁচে আছি। তোমাদের এই দুঃখের দিনে আমি সাহায্য করতে চাই। কি হয়েছে বলতে পারো আমাকে? আমি তোমাকে একটা জাদুর টিউবওয়েল দিচ্ছি। সেই টিউবওয়েল থেকে শুধু পানি নয়, তার কাছে গিয়ে তুমি যা চাইবে তাই পাবে। তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নাও জাদুর টিউবওয়েল। জাদুর টিপকল পেয়ে জেলের বউ অনেকটাই খুশি হয়। ভোদর, এই দেখ জাদুর টিউবওয়েল। এর কাছে যা চাইবো তাই পাবো। আমাদের পুকুরে থাকা জলপরি এটা আমাকে দিয়েছে। কি বলো মা? দেখি তো টিউবওয়েলের কাছে গিয়ে। টিউবওয়েল, আমাদের পানি দাও। ওমা দেখো, একাই কত পানি পড়ছে। এবার একটু অন্য জিনিস চেয়ে দেখি। আমাদের টাকা দাও। মা দেখো কত টাকা। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না মা। সত্যি সত্যি এবার মনে হচ্ছে আমাদের দুঃখের দিন শেষ হলো ভোদর। তোর বাবা ভালো মানুষ ছিল, তার ফল আমরা এখনো পাচ্ছি। হ্যাঁ মা, চলো টাকাগুলো নিয়ে গিয়ে আমরা কিছু জিনিস কিনে আনি। ভোদর, অনেক টাকাই তো হলো। চল এবার আমরা বাজারে একটা শাড়ির দোকান দেই। হ্যাঁ মা, এটা তুমি ঠিক কথা বলেছ। আমি ভাবছি বাড়িটাও এবার ঠিক করে নেব। বদর আর তার মা বাজারে কাপড়ের দোকান খুললো। তারা আবার জলপরীরও খবর রাখলো, কানে দিল, সবকিছু দিল। কি ব্যাপার? জেলের বউ দিন দিন এত বড়লোক কিভাবে হয়ে গেল? কিছুদিন আগে তো ওর ছেলে ময়লা জিনিস করাতো, কিছুই ছিল না ওদের। হঠাৎ করে এমন হওয়ার কারণ কি তাহলে? মাঝে মাঝে দেখি ওই পুকুরের কাছে দুজনে গিয়ে কি যেন করে। যাই, পুকুর পাড়ে গিয়ে একটু দেখি কি আছে ওখানে। পুকুরে কি যেন একটা ঘোরাঘুরি করছে মনে হচ্ছে। বাড়ি থেকে জাল নিয়ে এসে ফেলি, দেখি ওখানে কি আছে। বাঁচাও, কে আমাকে ধরলো জাল ফেলে? আরে, এ তো জলপরি। তার মানে তুমি ওই জেলের বউকে সাহায্য করে বড়লোক বানিয়েছো। আমাকেও বড়লোক না বানালে তোমাকে ছাড়বো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভোদর, মনে হচ্ছে জলপরীর গলা শোনা যাচ্ছে। চল গিয়ে দেখি তো। হ্যাঁ মা, তাই মনে হচ্ছে। চলো যাই। আরে, এ কি করেছো তুমি? জলপরীকে কেন ধরেছো? কে তোমাকে সাহায্য করে এটা দেখার জন্য জাল ফেলেছিলাম। জলপরি জালে ধরা দিয়েছে। তুমি জলপরীকে ছেড়ে দাও। তাহলে তোমরা যা দিয়ে বড়লোক হয়েছে সেটা দাও আমাকে। ঠিক আছে, আমাদের বাড়ির ওই টিউবওয়েলটি নিয়ে নাও। ওটা দিয়ে আমরা বড়লোক হয়েছি। ঠিক আছে, এটাই তো চাচ্ছিলাম আমি। এখন আমিও বড়লোক হয়ে যাব। বদর জলপরীকে বাঁচাতে বলে সে তার বাড়ির টিপকলটা দিয়ে দেয়। মা, বাবা যে জলপরীকে কথা দিয়েছিল নদীতে ছেড়ে দেবে, আমরা সেই কথা রাখবো। চলো জলপরীকে নদীতে ছেড়ে আসি, তাহলে জলপরীর আর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তাই চল বাবা। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে নদীতে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমি যে জাদুর টিউবওয়েল দিয়েছিলাম সেটা তো তোমাদের কাছে আর নেই। সেটাতে আমাদের কোনো দুঃখ নেই। তুমি ভালো থাকবে, এটাই অনেক। আমি তোমাদের বর দিচ্ছি, তোমাদের কোনোদিন কোনো কিছুর অভাব হবে না। তোমাদের ব্যবসাও ভালো চলবে। বাড়ি গিয়ে দেখবে ওই টিউবওয়েল আবার তোমাদের বাড়িতেই আছে। তোমরা ছাড়া আর কেউ ওটা ব্যবহার করতে পারবে না। তোমরা অনেক ভালো মনের মানুষ। এখন তাহলে যাই আমি, তোমরা ভালো থেকো। তুমিও ভালো থেকো জলপরি। ভোদর, এবার বাড়ি চল। মা, এই দেখো, আমাদের জাদুর টিউবওয়েলটা সত্যি আমাদের বাড়িতে চলে এসেছে। এই ভোদর, ওই মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না। চল তো গিয়ে দেখি কি হয়েছে।
আমার লোভের জন্যই এসব হয়েছে। আমি লোভ করে অনেক কিছু নিয়েছিলাম ওই টিউবওয়েলের কাছ থেকে। সবকিছু এবার ছাই হয়ে গেছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ওপরওয়ালার কাছে চাও। মনে রেখো, কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না।